যে যার ইচ্ছা ভোট দেব, যদি ভোটে আমরা পাস করি আমরা ক্ষমতা আসবো, আর আমরা পাসটা করলে যে আসে আসুক ক্ষতি কি আমরা মেনে নেব। বিএনপি মানে না বলে সম্ভব না। কেন বলেন, কেন বিএনপি চায় বা আপনারা চায় যে সকলের ভোটে, সার্বজনীন ভোটে প্রতিনিধি নির্বাচিত হোক। এখন পিয়ার হলে একজন যদি 10টা ভোট দেন আপনারা, সেভাবে আমি উপরে যেতে চাই প্রপোর্শনেট আর অনুপাতে তারও একটু লোকেরা ভোট দিয়েছে, কাজে একটা দিয়ে দাও। এতে কি হবে? এতে হবে সরকার কোনোদিন স্টেবল হবে না, অস্থায়ী হয়ে যাবে। আর 30টা দল 30টা লোক আসবে 30 রকমের, কাজে ইউনিটি হবে না, গভর্নমেন্ট কোনোদিন স্টেবল হবে না। এবং সেই কারণেই আমরা এই অনুপাতিক নির্বাচন ভোট আমরা চাই, প্রতিনিধি আমরা চাই না, আমরা চাই ডাইরেক্ট ভোটে। যে যার ইচ্ছা ভোট দেব, যদি ভোটে আমরা পাস করি আমরা ক্ষমতা আসবো, আর আমরা পাসটা করলে যে আসে আসুক ক্ষতি কি আমরা মেনে নেব। আর এইটাও আরেকটা কথা উঠেছে মহিলাদের জন্য। তো মহিলা তো আমরা সবসময় বলেছি, আমরাই তো বলেছি মহিলাদের দাও 2 কক্ষ বিশিষ্ট এই যে পার্লামেন্ট, সেটা কার প্রস্তাব? এটা বিএনপির প্রস্তাব আগে, তারা এখন এসব বলতেছে, কিন্তু এটা আমাদেরই প্রস্তাব। কাজে ওই জায়গায় কিভাবে যাবে সেটা আমরা বলেছি, যারা প্রতিনিধি তারাই করবে। আর যদি তাও না করে আছে সব মহিলাদের ভোট মহিলারা দিবে, ক্ষতি কি? কাজে কোনো অসুবিধা নাই। দেশে হলো গণতন্ত্র প্রতিষ্ঠা হোক এবং জনগণের কথা নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে।